সজনের ডাঁটার মুখে লেগে থাকার মতন একটা রেসিপি নিয়ে আবারও আমি হাজির হয়ে গেছি। এটার স্বাদ এতটাই সুন্দর হয়, এটা যে একবার খাবে বারবার খেতে চাইবে। নমস্কার, আমি বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আমি কিভাবে এই সজনে ডাঁটার রেসিপিটা তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই সজনে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি, আর ঠিক এরকম সাইজ করেই কেটেছি। আর যে সজনে ডাঁটার খোসাটা ছিল সেই খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এবার সজনে ডাঁটার মধ্যে কি মশলা আমি ব্যবহার করব সেগুলোই এখানে আমি রেডি করে নেব। এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত। ডাঁটার পরিমাণ অনুযায়ী কিন্তু তোমরা পোস্তটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ সর্ষে। আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর ঝালের জন্য নিয়েছি 4টে শুকনো লঙ্কা। এবার এই পেঁয়াজ দুটো আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর পোস্ত, সর্ষে আর লঙ্কাটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। প্রথমেই ডাঁটাগুলোকে একটু সেদ্ধ করে নেব। আর এই রেসিপিতে ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েই রান্নাটা করতে হবে। জলের মধ্যে দিয়ে দিলাম। এবার তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে ডাঁটাটা প্রথমেই সেদ্ধ করে নিতে হবে। ডাঁটাটা এদিকে সেদ্ধ হতে থাক, অন্যদিকে আমি মশলাটা পেস্ট করে নেব। দেখো, এখানে সর্ষে, পোস্ত আর লঙ্কা বাটা হয়ে গেছে, আর পেঁয়াজটাও গ্রেট করা হয়ে গেছে। আর অন্যদিকেও কিন্তু ডাঁটার জলটা শুকিয়ে ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ডাঁটাগুলো ঠিক এইরকমভাবেই কিন্তু এই রেসিপির জন্য সেদ্ধ করে নিতে হবে। দেখো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে জলটা ঝরিয়ে নেব। রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলেই এর মধ্যে ফোড়নে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। এবার ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা দিয়ে তেলের সাথে প্রথমে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ থেকে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজের থেকে একটু তেল ছেড়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দেব বেটে রাখা মশলাটা, সর্ষে, পোস্ত আর লঙ্কা বাটা। এটা দিয়ে এবার পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে পেঁয়াজ আর মশলাটা আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ, আর কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। এর থেকে বেশি মশলা কিন্তু আমি এই ডাঁটার রেসিপিতে একদম ব্যবহার করব না। এবার এই মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। খুবই অল্প সময়ে এই ডাঁটা রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতেও হয় দুর্দান্ত। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখো মশলাটা কিন্তু কড়াইয়ের সাথে একটু লেগে যাচ্ছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা ডাঁটা। আর ডাঁটাগুলো লবণ আর হলুদ দিয়ে যেহেতু সেদ্ধ করেছিলাম, তাই এখানে কিন্তু আর লবণ দেব না। এবার মশলার সাথে ডাঁটাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নিয়েই এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডাঁটাগুলো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ডাঁটা থেকে ডাঁটার যে একটা রস থাকে সেটা শুকিয়ে যাচ্ছে। এটা একদমই একটু অন্যরকম, কিন্তু খেতে হবে দুর্দান্ত। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করার অনুরোধ রইল। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। দেখো, কথা বলতে বলতে ডাঁটাগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তারপরেই গরম গরম সার্ভ করব। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা এরকম সজনে ডাঁটার একটা রেসিপি হলে এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সজনে ডাঁটার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে।
সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।